আমাদের কমিটোলা ফায়ার স্টেশন সংবাদ পাই সিনিয়র এসও নাহিদ মামুনের নেতৃত্বে প্রথম ইউনিট আসে। পরবর্তীতে আগুনের ব্যাপ্তি বড় দেখে নিয়ারেস্ট ফায়ার স্টেশন বারিদারাকে সংবাদ দেয়। আমরা খুব রেপিডলি রেসপন্স করি, কারণ আমরা জানেন আজকে শুক্রবার ছিল, রাস্তাঘাট জ্যাম কম ছিল, যার ফলে কিন্তু আমরা খুব অল্প সময়ের মধ্যে আগুনটা কন্ট্রোল করতে পেরেছি এবং কোনো প্রকার ক্যাজুয়ালিটি পেতে দেখে আমরা আগুনটাকে টোটালি এক্সটিংগুইশ করেছি আর কি। এলাকায় পানির একটা সংকট রয়েছে, সঠিক আপনারা কি এর সঠিক জন্য মানে আপনারা সমস্যা হয়েছে কিনা? আপনারা সঠিক বলেছেন, কারণ এলাকা আজকে থেকে না, অনেক আগে থেকেই পানির সংকট আছে এখানে। এরপরে আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি, আশেপাশে যতগুলো বিল্ডিং ছিল সেখান থেকে আমরা আন্ডারগ্রাউন্ড ট্যাঙ্কি থেকে আমরা পানি নিয়েছি এবং সেখান থেকে আমরা এই পানি দিয়ে আমরা আগুন নির্বাপন করেছি আর কি। আগুনের সূত্রপাতটা কিভাবে হয়েছে জানা গিয়েছে? আসলে আগুনটা যেহেতু শুক্রবার, সম্ভবত তাদের যে স্টোরটা এটা বন্ধ ছিল। আসলে এটা তদন্ত ছাড়া আসলে একজাক্টলি বলা যাবে না যে আগুনটা সূত্রপাত করতে প্রথম শুরু হলো আর কি। অনেকেই বলছেন যে এখানে বিদ্যুতের শর্ট থেকেও হতে পারে এবং বিদ্যুতের সংযোগকে প্রশ্ন করছেন, সেটা একটা বিষয়। আরেকটা বিষয় হচ্ছে ক্ষয়ক্ষতির পরিমাণ কেমন মনে করছেন বা কত টাকা ক্ষয়ক্ষতি হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছেন? এখানে আসলে আমরা প্রথম থেকে স্টার্টিং থেকে খুঁজতেছিলাম যে এই ফ্লোরের মালিককে, আসলে ওনাদেরকে আমরা পাই নাই এখনও। আসলে মালিক হইলে বুঝতে পারতাম, যেহেতু এখানে ইন্টেরিয়র ডিজাইন যেগুলো করে ককশিট, প্লাইউড, মেলামাইন এগুলা সবগুলো স্টোর করা ছিল। এখানে আসলে একদিকে ক্ষতির পরিমাণ কত আসলে বলা কঠিন, আমরা তদন্ত সাথে বলতে পারবো না। এগুলো হাইলি ফ্লেমেবল, যেগুলো আমরা ইন্টেরিয়র ডিজাইনের জন্য রাখি, ককশিট, প্লাইউড, মেলামাইন বোর্ড এগুলো ছিল স্টোরেজ, যার ফলে আমাদের আগুনটা একটু ব্যাক পেতে হয়েছে। স্মোক বেশি ছিল, যার ফলে আমরা ব্রিদিং অ্যাপারেটাস নিয়ে কাজ করেছি, যার ফলে আমাদের সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট যেটা, এখান থেকে আগুনটা অন্য কোথাও সরতে পারে নাই, যে পার্শ্ববর্তী বিল্ডিংয়ে ইয়া করা। না, টাওয়ারটা আসলে ফ্রিকোয়েন্সি সমস্যা হবে কিনা আসলে মোবাইল কোম্পানি বলতে পারবো। এটা আসলে আমরা না আমরা একটা ফ্লোরে আগুন সীমাবদ্ধ রেখেছি। উপরে আমরা দেখেছি একটা বেকারির মতো ছিল, তারপরে কিছু লোকজনও ছিল, কোনো ক্যাজুয়ালিটি হয় না। পাশাপাশি আমরা উপরে আগুন স্প্রেড আউটের আগেই আমরা আগুনটা কন্ট্রোল করতে পেরেছি এবং এই মুহূর্তে টোটাল আগুনটা নির্বাপন করা হয়েছে। না, আমাদের চোখে প্রাথমিকভাবে কোনো ধরনের কোনো ব্যবস্থাপনা আমরা দেখি নাই।